আসসালামু আলাইকুম গাইস। আমি 25 জনের সবজি ডিম খিচুড়ি রান্না করব রাত্রে। পুরো ব্লগে আপনারা আমার সাথে থাকবেন। আমি এক এক করে বাজারগুলি আপনারা দেখাই কি কি নিয়ে আসছি। দেখেন এই যে বাদাম, খিচুড়ি মশলা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তেল, ঘি, লবণ, পেঁয়াজ, 3 রকমের ডাল, মসুরির ডাল, মুগ ডাল, খেসারির ডাল, চাউল 3 কেজি, নাজিরশাহী চাউল 3 কেজি, 30টা ডিম, সবজিগুলো আপনাদেরকে এক এক করে দেখাইতেছি। বরবটি, বাঁধাকপি, ফুলকপি, এক এক করে নামে দেখাই। আপনারা দেখেন, মিষ্টি কুমড়া, এই যে দেখেন, গাজর, শসা, লেবু, কাঁচামরিচ, ধনেপাতা, টমেটো, আদা রসুন বাটা রাইখে দিছি। আর খিচুড়িতে যে গরম মশলাগুলো লাগবে এই যে এইগুলি। অবশ্যই সবজি খিচুড়িতে অনেক রকমের সবজি থাকার লাগবেই। আপনারা সবাই মনে করে সুন্দর করে মনোযোগ দিয়ে দেখবেন। দেখো, চাউল ডালগুলি মিক্স করে নেই, ভিজামো। অনেকক্ষণ ভিজাই রাখবো, ভিজাই রাখলে খিচুড়ি অনেক সুন্দর হয়। এই যে এখানে 2.5 কেজি চাউল, আড়াই কেজি চাউল, 1/2 কেজি মসুরের ডাল, 1/2 কেজি খেসারির ডাল, 1/2 কেজি মুগ ডাল। এখন এগুলি ভালো করে মিক্স করে ভিজিয়ে রাখুন। সবজি খিচুড়ি তো অনেক সুন্দর হইব। হ্যাঁ, বলতেছি তো। ও ভালো কথা, আপনারা কিন্তু মুগ ডালটা ভেজে নিবেন, তা না হলে কাঁচা গন্ধ করবো, কোনো খিচুড়ি কোনো ফ্লেভার আসবে না। কাটো তো। কম করে হলো 45 থেকে 40 মিনিট ভিজায় রাখবেন। যত ভিজাইবেন তত ভালো। বিসমিল্লাহ। এখন এক এক করে সবজিগুলি কেটে নিই, রাখি। বিসমিল্লাহ। মিষ্টি কুমড়া কাটাটা পুরোটাই দেখাবি। এখন ফুলকপি কাটা শুরু করলাম। ছোট ছোট কইরা তেলে ভেজে নিলে অনেক ভালো হইব। খুব ভালো করে দেখে নিবেন, ফুলকপিতে পোকা থাকে, সাদা এক ধরনের পোকা। কপি দুটোটাই নিলাম, একটা কাটা শেষ, আরেকটা কাটতেছি। কি সুন্দর কালারফুল টাটকা সবজি, অনেক সুন্দর। সবাই পুরো ব্লগটা
আপনারা সবাই পুরো ব্লকে আমার সাথে থাকবেন, দেখেন আমি কিভাবে রান্না করি, আপনারাও বাসায় এভাবে রান্না করবেন। ছোট্ট একটা পিকনিক, 30 জনের। 30 জনের। আমার বোনের ছেলে অফিসে লোকজন নিয়ে খাইব, রান্নার দায়িত্ব আমার। 30 জনের একটা রাতের পিকনিকের আয়োজন। বাঁধাকপিটা কেটে নেই। আপনারা সবাই আমার পাশে থাকবেন, দোয়া করবেন, সামনে যেন আরো একটা নতুন ব্লগ আপনাদের সামনে নিয়ে আসতে পারি। কারা কারা এরকম পিকনিক করেন আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সালাতের জন্য অল্প অল্প করে সবজি রেখে দিছি। কাঁচা সবজি অনেক মজা, অনেক দারুণ। রান্নার মধ্যেও দিব, সালাদও বানাই দিও। অনেক দাম সবজি। 2টা ফুলকপি 100 টাকা, বাঁধাকপি 50 টাকা, মিষ্টি কুমড়া 2 চির 60 টাকা, হাফ কেজি বরবটি 60 টাকা, 1 পোয়া কাঁচামরিচ 30 টাকা, আধা কেজি গাজর 50 টাকা, 1 কেজি শসা 120 টাকা, লেবু 40 টাকা, আধা কেজি টমেটো 60 টাকা। এত দাম। 2 কেজি আলু 60 টাকা, হাফ কেজি ডাল 60 টাকা, হাফ কেজি মুগ ডাল 70 টাকা, হাফ কেজি খেসারির ডাল 70 টাকা, 2 কেজি সয়াবিন তেল, 1.5 কেজি সয়াবিন তেল 190 টাকা কেজি। এখন কত টাকা হয় বুঝেন। ডিম 55 টাকা আলি। বাঁধাকপি কাটা শেষ, বরবটিগুলি কেটে নিই। টাকা কেজি, হাফ কেজি বরবটি 60 টাকা। সব কিছু দাম, সব কিছু দাম বুঝেন। এখন গাজরগুলি কেটে নিই। কেটে নিই। পানি দিয়ে ভিজান বাদামগুলি ভেজে নিছি। খিচুড়িতে তো বাদাম লাগেই, খিচুড়ির প্রধান মশলাই বাদাম, বাদাম ছাড়া খিচুড়ি মজা নাই। টমেটো এই 3টা রাখছি সালাতের জন্য, শসাও এগুলি সালাতের জন্য। গাজর অর্ধেকটি দিয়ে দিলাম। টমেটো দেশি টমেটো, একদম দেশি, 140 টাকা কেজি।
টাটকা, সবগুলি সবজি টাটকা, সবগুলি অনেক সুন্দর, অনেক সুন্দর। এই যে দেখেন, এই যে দেখেন, শীতকালীন সবজি অনেক সুন্দর হয়েছে, মাশাল্লাহ। টমেটো কাটা শেষ, এখন আলু নিয়ে আসছি 2 কেজি। 2 কেজি আলু লাগবো না, অতিরিক্ত হয়ে যাবে। 1 কেজি আলু হলেই যথেষ্ট। 1 কেজি আলু দিব। প্রত্যেকটা সবজি ছোট ছোট করে নেবেন, আলুগুলি এই যে ঠিক এরকম কিউব করে নেবেন। পুরান আলু তো, এখন নতুন আলু অনেক দাম, 120 টাকা কেজি আনি নেই, পুরান আলু 30 টাকা কেজি, তাই 2 কেজি আনছি। 1/4 কেজি পরিমাণ দিব, ছোট ছোট করে কাটতে হইব, কারণ কি তা নাহলে সিদ্ধ হইব না। হ্যাঁ, আলু প্রায় শেষ, আর একটু আছে। আমার বোনে কাটছিল তো, বড় বড় করে কাটছে, এখন এই যে আবার সাইজ করতেছে। আচ্ছা রেখে দে। রাখ। সবজিগুলি কাটা শেষ, এখন পানি দিয়ে ভিজাই রাখবো কিছুক্ষণ, পরে ধুমু, তা নাহলে কাঁচা কালার হয়ে যাইব। শশাগুলি সালাতের জন্য এগুলো একটু রেডি করে নেই। ওই দিক দিয়ে চাল সিদ্ধ হইতে ভিজতেছে, ভিজা হইলে পরে গিয়া চুলা ধরাম, লাগতে চুলায় রান্না করুন। রাখো রাখো। তো গাইস, গুঁড়া মশলাগুলি একটু ভিজিয়ে নিলে ভালো হয়, সবগুলি একসাথে মিলে 5 মিনিট ভিজিয়ে রাখবো, কারণ গরম তেলের মধ্যে গুঁড়া মশলা ছাড়লে পুড়া যায়। ভিজিয়ে নিলে অনেক ভালো, আপনারাও সেম কাজটাই করবেন। অল্প দিন মরিচ, ঝাল কম। খিচুড়ি মশলা 2টা দিই, দিলাম 2টা দিলাম খিচুড়ি মশলা। টোটাল 5 কেজি সবজি, 4 কেজি, 5 কেজি না টোটাল। চাল হয়েছে 3 কেজি, ডাল হয়েছে 1.5 কেজি, 4.5 কেজি, সবজি হয়েছে 5 কেজি, 9.5 কেজি, টোটাল 10 কেজি। এরকম করে না, যে হলুদ, হলুদ যত কম দেওয়া যায়, হলুদ বেশি দিলে ভালো লাগে না, একটু কালচা কালার হইলেই না। মরিচের গুঁড়ো সেম, কাঁচা মরিচ দিব তো তাই কম করে দিচ্ছি। ওই যে ধনিয়ার গুঁড়া, ধনিয়া রাঁধুনি 2টা দিচ্ছি,
এত বেশি লাগে না, অন্যান্য মশলা দিমু তো। মরিচের গুঁড়ি অল্প একটু, কাঁচামরিচ ব্লেন্ড করে দিলে সবচেয়ে বেশি ভালো, আমি ব্লেন্ড করে রাখছি দিমু। হলুদের গুঁড়ি অল্প একটু, দেখছেন কতটুকু ঢালছি। লবণ পরিমাণ মতো। আদা রসুন লইলি, আদা রসুন বাটা অল্প করে, বেশি না, যেহেতু সবজি খিচুড়ি অত লাগে না। আদা বাটা একটু, ব্যাস। পানি দি কেন বোকা দি। খুব ভালো করে মিশিয়ে নিবেন। গরম তেলের মধ্যে পেঁয়াজটা খুব ভালো করে মাখায়া 5 মিনিট ভিজাই রাখবেন। ভালো করে তেলটারে গরম কইরা, গরম তেলে গুলানো মশলা ছাড়লে মশলা পুড়ে না। আর এমনিতে গরম তেলের মধ্যে যদি হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি ওইভাবে ছাইরা দেওয়া হয় তাহলে মশলাটা পুড়া যায়। তার চেয়ে বেস্ট এটাই, এইভাবে। সবার লাস্টে দিমু ঘি। দেখো, তবে কেউই দেখা যাইতো না। বিসমিল্লাহ। কি কইতাম, কিছুই কোন লাগতো না। তেল দিলাম, হ্যাঁ চাললি, হ্যাঁ দেখা। লাগুন দে, কই কই নিলি, তোর পিছনে, তোর পিছনে দে। হ্যাঁ এটাতে একটু পানি, হ্যাঁ আগে থাকতে মিশানো মশলাগুলি দিয়ে দিলাম। বাদাম আর কাঁচামরিচ ব্লেন্ড করা একসাথে। এটা ডিমে দিল, এটাকে রেখে দিলাম। আস্তে আস্তে সবজিগুলি দিয়ে দিন, পরে চাল ডাল দিন। ধুয়ে রাখা ভিজানো চাউল ডাল
আচ্ছা পানি দিয়ে বেলা পরিষ্কার করুন। বিসমিল্লাহ। সবচেয়ে আরাম হইতেছে এটা, মুরাদ বইলে আর বেশি আরাম হইতো। এলা সবজি দিবে, সবজির পাতিলে দিয়ে এলা দিতেছে দেখা। বিসমিল্লাহ। কাটা সবজিগুলা কাটটা দে, একটু কাটটা দে। হে গরুই তোমার হরি গো গরু লারা দিবেশ সাইনি একটু লারা দিয়ে অন্ত করতেছে না সবজি দিদি। হ্যাঁ সবজি দিলে পানি ছাড়বো। একটু নাকি জালো খেপছে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা হয়েছে তো না, রাখ। লবণ টবণ পরে দেখতেছি। আর বললে আমি জিনিস খাইতাম বইতে নামে আমার কাজ করবো লেগে জায়গা। তোর মাই বললো আমার লেগে পানি বলো গরম করে থুয়ে দিছে, হুদ্দা কথা। কোন দা পানি গরম করে, কুয়ো পানি। আমি গ্যাসের থেকে 2 পাতিল পানি গরম করে দেন গাফা আর পানি কো। আচ্ছা লারা দে, তোর ভাই লারা দে। আরো লাগবো পানি, একটু লাগবো। আচ্ছা হ্যাঁ আচ্ছা ডাইকা দিই পরে আমি আবার দিতেছি কাঠ। কি মাশাআল্লাহ কত সুন্দর কালার আসছে, কি সুন্দর গ্রান। আমাদের খিচুড়ি প্রায় অর্ধেক হয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দর। এখন দিয়ে দিব ঘি। একটু কাট ঘিটা রেডি করে। এখন দিয়ে দেবো ঘি। ঘি সবচেয়ে ভালো। হ্যাঁ দেখেন চানাচুর মাখা খাইতেছে সবাই। ঘি খাবারের অর্ধেক দেওয়াতে ভালো, বলক আসলে পুরোটার মধ্যে খুব ভালো করে লাগে, একেবারে দিলে সুন্দর করে লাগে না। বাবু দিবুতে আচ্ছা ওইটা কথা কাটতে দিলেই
গরম লাগে। কিচ্ছু দেখা যায় না দুয়ার লেগে। দুয়ার জন্য কিচ্ছু দেখা যায় না। এটি বন্ধ কর। এই ই করেন সাবজেক্ট নেই, এই যে অনেক দূরে এলাম ওই জন্য কয় মিনিট লাগবে এই জন্য। আগে ডিম আমি হেটা দরাইছেন কে ডিম ভিডিও করবো না, দরাই লাইছেন আমটা দিন। এই তো হয়ে গেছে। এখন দিব জিরার গুঁড়া, ধনিয়া পাতা, জিরার গুঁড়া। হ্যাঁ, আগে থেকে কেটে রাখা ধনিয়া পাতা খাইতেছি। আরে ফুজলেন দিয়ে পরে আরেকবার দিন কালারা দিই 2 মিনিট ডেকে দিন। আমাদের রান্না প্রায় শেষ, 3 ভাগ শেষ হয়ে গেছে। আগে ধনিয়া পাতা দিছি, এখন একটু জিরার গুঁড়া দিয়া একটু লাড়া দিয়া ঢাইকা দিলাম। দেখেন কত সুন্দর কালার আসছে। সবার ক্ষেত্রে রান্না করলে পাতিলে ধোয়া দেখা যাবে, ধোয়ার জন্য ভালো করে দেখা যায় না রাতের বেলা। তো আশা করি আপনাদের সবার ভালো লাগছে ভিডিওটা। আপনারা সবাই আমার পাশে থাকবেন, দোয়া করবেন আমি যেন সামনের দিকে আগায় যেতে পারি। দেখেন কত সুন্দর। দেখ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। না যথেষ্ট। রেডি। বিসমিল্লাহ। ওরা সরাই খাড়াইতাছে, আমি কই শীষ দিবা? ওরে একটু লাগিয়ে আছে। আচ্ছা এটা দেখা যেত ওই পাশে দুপুরে শীষ দিছে তোমার কোলায়। আচ্ছা না সুন্দর মতো দেখে কি হইতা সমান করে দিই এটা। তুমি না বড় হইছো। তুই একটা বড় হয় একটা অনেক জনে খাইতে পারবো।